কালেম ভাই, অনেক মুসল্লি বাবা, যখন আপনি পাকে পাঞ্জতনে পোস্টারটা লাগাইতে গেলেন, অনেক আলেম ভাইরা না বুঝে অনেক কথা বলে ফেলেছি, অনেক যুবক ছেলেরা না বুঝে অনেক বেয়াদবি করে ফেলেছি। অনেক হয়তো এমন বলেছে পাক পাঞ্জাতেন মানে পাঞ্জা বাঞ্জি। বাবা আমি বলবো আপনি এই কথাটা বলে চরম পরিমাণ বেয়াদবি করেছেন, চরম পর্যায়ে বেয়াদব আপনি আল্লাহর দরবারে হয়ে গেলেন। পাক পাঞ্জাতন মানে পাঞ্জা বাঞ্জি না, শুনে নেন আমার কাছ থেকে। পাক মানে পাক পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কার পাঁচটা দেহরি? আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবীর নয়নের পুতুলি কলিজার টুকরা, আদরের দুলালি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। এ যুবক ভাই, মাওলা হাসান, মাওলা হুসাইন, মাওলা হুসাইন, মাওলা হাসান, খাতুনে জান্নাত ফাতেমা হয়ে গেল তিনজন, মাওলা আলী হয়ে গেল চারজন, আমার নবী হয়ে গেল পাঁচজন। এই হলো পাক পাঞ্জাতন। আসেন পাক পাঞ্জাতন কি কোন মোল্লা সাজাইছেন শুনি? রওদাতুশ শুহাদা একটা কিতাব রয়েছে বাবা, 285 নং পৃষ্ঠার ভিতরে এই পাকে পাঞ্জাতনের ঘটনাটা হাদিসটা রয়েছে। আম্মা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন, জান্নাতের ভিতরে আমাদের সকলের আদি পিতা আদি মাতাকে আমার আল্লাহ রেখে দিলেন। আব্বাজি আদমকে আমার আল্লাহ সৃষ্টি করলেন, মা হাওয়াকে সৃষ্টি করলেন। দুইজনের বিবাহ কমপ্লিট হয়ে গেল আমার নবীর মহব্বতের ভিতর দিয়া। এ যুবক, বিবাহ যখন কমপ্লিট হয়ে গেল গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই জিবরাইল, আমি আদমকে সম্মানিত করলাম, আমি হাওয়াকে আদমের খাদেম বানাইলাম। আদমের পোড়া দেহের ভিতরে আমি আল্লাহ জান্নাতি পোশাক পরায় দিলাম, হাওয়ার পোড়া শরীরের ভিতরে আমি আল্লাহ জান্নাতি পোশাক পরায় দিলাম। শুধু জান্নাতি পোশাক না, যেখানে যা লাগে তাই দিয়ে সাজায় দিলাম। আমার হাবিবের মহব্বতে দুরূদ পড়ার বরকত দিয়া হাওয়া আদমের জন্য হালাল হয়ে গেল গো। ও জিবরাইল, তুমি যাও যাও, আদম এবং হাওয়াকে দুইজনকে নিয়া সমস্ত জান্নাতগুলি গুইরা 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 দেখাও। পাক ভাই, আমরা তো জানি প্রথম আসমান থেকে প্রথম জমিন পর্যন্ত দূরত্ব 500 বছরের রাস্তা। এক জান্নাতের গেট থেকে রে বাবা আরেক জান্নাতের দূরত্ব অনেক 500 বছরের রাস্তা। এ যুবক ভাই রে, এত বিশাল জান্নাত, হযরতে আব্বাজি আদম জান্নাতের ভিতর থেকে বাহির হইয়া তাকায় দেখে গো, জান্নাতের চৌকাঠ মোবারক আমার নবীর নাম, দ্বিতীয় চৌকাঠ মোবারক আমার নবীর নাম, তৃতীয় চৌকাঠ মোবারক আমার নবীর নাম, চতুর্থ চৌকাঠ মোবারক আমার নবীর নাম, পঞ্চমে আমার নবীর নাম, ষষ্ঠতে আমার নবীর নাম, সপ্তমে আমার নবীর নাম, অষ্ট চৌকাঠ মোবারক আমার নবীর নাম। এই মসনন্দ বরে তুল্লা পাড়ার বাবা সুন্নিরা কেন নবী 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 করে রে? পাক পাঞ্জাতনে পাগল কেন হইল রে? সুন্নিরা দুনিয়া চাই না, দুনিয়ার নবী সুন্নি না রে। সুন্নিরা হইল নবীর পাগল, নবীর গোলাম। এ যুবক ভাই, আমার ভাই ডাক্তার ইনু কেন রে এত শিক্ষিত হওয়ার পর নবী নবী করে? আমি আমির হোসেন রায় পড়ি, হাফেজ আলেম হইয়া কেন নবী 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 করি? কোটি 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 মানুষ কেন নবী 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 করে? নবীর জন্য কেন আত্মা দেওয়ার জন্য প্রস্তুত, জান মাল দেওয়ার জন্য প্রস্তুত। আমি দুইটা চক্ষু বন্ধ কইরা দেখি, দুনিয়াটা হইল জিরো, আখিরাতে সাজতে হবে হিরো। আখিরাতটা তুমি যদি হিরো বানাইতে চাও, নবীর প্রেম আর ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। মরণকালে নবীর দিদার লাগবে, কবরে আমার নবীর দিদার লাগবে, হাসরে আমার নবীর দিদার লাগবে, ফুলসিরাতে আমার নবীর দিদার লাগবে। 30,000 বছর রাস্তা পার হইতে গেলে রে আমার নবীর দিদার ছাড়া পার হওয়া যাবে না। হাসর ময়দানে কোনো চান্দ মিয়ার ছেলে নবীর সাবায়াত ছাড়া জান্নাত পাবে না, জান্নাত পাবে না। আব্বা যে আদম ডাক দেখে জগতের মানুষ রে,
সমস্ত জান্নাতের চৌকাঠ মুবারকে আমি আমার দুইটা চক্ষু দিয়ে দেখেছি হাবিবুল্লাহর নাম মুবারক, নবী মুস্তাফার নাম মুবারক। এবার জিবরাইল চলে আসলেন। জিবরাইল মা হাওয়া আব্বাজি আদমকে নিয়ে হাঁটতে শুরু করলেন। জিবরাইল আগে আগে হাঁটে, আব্বাজি পিছনে পিছনে, মা হাওয়া পিছনে পিছনে। এক যুবক ভাইয়েরা ভ্রমণ করতে শুরু করলেন। আর কিতাবের ভিতরে আছে মাইমুনা নামক একটা ঘোড়া উপস্থিত করা হলো। ঘোড়ার পৃষ্ঠে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশনে তাদেরকে বসাইলেন। জিবরাইল ঘোড়ার লাগাম ধরলেন। আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সওয়ারি হইলেন। মা হাওয়া আব্বাজির পিছনে শক্ত করে বৈশা এইভাবে ধরলেন। চলতে শুরু করলো। একটা দুইটা তিনটা জান্নাত, চারটা পাঁচটা জান্নাত। এই যুবক ভাই এইভাবে ভ্রমণ করতে শুরু করেছি। হঠাৎ কইরা আব্বাজি তাকায় দেখে গো সমস্ত জান্নাতের গেট গুলো খোলা, একটা জান্নাতের গেট লাগানো। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। সম্মানিত হাজির আপনি দাঁড়ান, জান্নাতের গেট বন্ধ কেন রে? আল্লাহর হুকুমে গেট খুলে দেওয়া হলো। নবীর মহব্বতে দুরূদ ও সালাম পড়ার সাথে সাথে গেট খুলে দেওয়া হলো। আব্বাজি তাকায় দেখে জান্নাতের ভিতরে নূরের একটা সিংহাসন দেখা যায়। সিংহাসন একটা গ্লাস বিল্ডিং এর ভিতরে ঢুকানো। এ যুবক ভাই কোনো দরজা নাই, জানালা নাই। এই যুবক ভাই কোনো ছিদ্র নাই। মাঝখানে নূরের একটা সিংহাসন বসানো। ওই সিংহাসনের মাঝখানে একজন রূপসী যুবতী সুন্দরী, এত সুন্দর চেহারা আর কোনদিন আব্বাজি জান্নাতে দেখে নেই। আব্বাজি আর কোন উত্তর করলেন না, প্রশ্ন করলেন না, ডান দিক বাম দিক তাকালেন না, সামনে এদিকে হাঁটতে শুরু করলেন। কদম মুবারক বাড়াইতে শুরু করলেন। মা হাওয়া তার চেহারা মুবারকের দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করেছিলেন, আমার আল্লাহ মনে হয় আমি হাওয়াকে সবচেয়ে বেশি সুন্দর কইরা বানাইছি। মনে হয় আমার শরীর মুবারককে সবচেয়ে দামি পোশাক মুবারক গুলো পরিধান করাইছি। সবচেয়ে দামি গহনা মনে হয় আমার দুই কানের ঝুমকা আমার আল্লাহ বানায় দিছে। যেই মাত্র জান্নাতের ভিতরে নূরের সিংহাসনটা দেখলো গো, সিংহাসনের মাঝখানে একজন মহিলা বসে আছেন। ডানে তাকাই না, বামে তাকাই না, সামনে তাকাই না, পিছনে তাকাই না, পরে তাকাই না, শুধু চুপ করে বসে আছি। মিটি মিটি চোখের পাতিগুলো একবার নিবাই আর জ্বালাই। ইমানদার মুসলমান বাবা, মহিলাদের একটা জন্মগত খাসিয়ত আছে বাবা। দেখবেন আপনার তিনটা সন্তান, দেখবেন বড় ছেলের বিবিকে যদি নতুন শাড়ি পরিধান করায় দেন, দামি একটা শাড়ি এনে দেন, বাজার থেকে অলংকার এনে দেন, আপনার ছোট বোনের বউ তার স্বামীকে বলবো আপনার বাইরে আপনার বাবিকে সুন্দর পোশাক পরিধান করাইছে, গহনা আনছে, আমারটা কোথায়? আমি তো মনে করেছিলাম আমার শাড়িটাই দামি, আমি তো মনে করেছিলাম আমি এই পরিবারের মধ্যে শ্রেষ্ঠ। আম্মাজি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ধারণা করেছিলেন, আল্লাহ মনে হয় আমার সবচেয়ে সুন্দর করে বানাইছি, আমারে মনে হয় দামি গহনা পরিধান করাইছি, আমার শরীর মুবারকে মনে হয় জান্নাতি পোশাক মুবারক সর্বপ্রথম পরিধান করাইছি। এখন এই মহিলাকে আমার চাইতে কোটি 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 গুণে বেশি সুন্দর তার চেহারা মুবারক দেখা যায়। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পৃথিবীর কোন মানুষ সাজাই না রে, মা তাকে দেখি তার শরীর মুবারকে যে পোশাক মুবারক লাগানো, মা হাওয়ার পোশাক মুবারক চাইতে অনেক দামি পোশাক। এই মহিলা ডান কানে যে ঝুমকা লাগানো আছে রে, এই ঝুমকাটা আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের ঝুমকার চাইতে দামি ঝুমকা দেখা যায়। তাকায় দেখলেন ডান কানে একটা ঝুমকা লাগানো, বাম কানে একটা ঝুমকা লাগানো, মাথায় একটা নূরের মুকুট, গলার মধ্যে রে বাবা নূরের একটা সরা দেখা যায় রে বাবা। এ যুবক ভাই, মা হাওয়া তার
স্বামী আদমকে জিজ্ঞাসা করে, স্বামী গো, জান্নাতে আমাদেরকে আমার আল্লাহ পাঠাইলেন, সম্মান ইজ্জত দিলেন, বিবাহ আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে গেল, এখন প্রমাণের জন্য সুযোগ দিল। আমি তো মনে করেছিলাম আমি সবচেয়ে দামি মানুষ, আমার শরীর মোবারকের ভিতরে দামি পোশাক। এখন এই মহিলাকে, উনি কে, ওনার ঠিকানা কি, ওনার বাড়ি কোথায়? হাওয়া আলাইহিস সালাতু সালাম বাপজান আদমকে প্রশ্ন করলেন। বাপজান আদম কোনো কিছু জানে না, বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ডাক দিয়া কই, আমি তো জানি না। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, উনি কে? জিবরাইলকে আমি জানি না, আমার মালিকের পক্ষ থেকে সংবাদ চলে আসলো, জিবরাইল জানায় দাও। যে মহিলা নূরের সিংহাসনে বসে আছে উনি আদমের একজন নেক সন্তান, ওনার পিতার নাম আসমানে আহমদ, জমিনে প্রকাশ হবে মোহাম্মদ। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাইরা, গভীর মনোযোগ। কোন পাঁচটা দেহকে আমার আল্লাহ পবিত্র বানালেন? কোন পাঁচটা দেহকে আমার আল্লাহ পুত পবিত্র বানায়া দুনিয়া জমিনে প্রেরণ করলেন? মা হাওয়া ডাক দেয়া কই, উনি কে? ওনার নাম হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাথার উপরে কি? মাথার মুকুটটা হচ্ছে কুল কায়নাতের নবী, যার উসিলায় আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছে, যাকে সৃষ্টি না করলে আদম হতো না, জান্নাত জাহান্নাম কোনো কিছুই হতো না। ওই নবীজির নূর মুবারক গলার মধ্যে কি রে? গলার মধ্যে মাওলা আলীর রূহ মুবারকের নূর মুবারক, ডান কানের ভিতরে মাওলা হাসানের রূহ মুবারক, বাম কানের মধ্যে মাওলা হুসাইনের রূহ মুবারক। এ যুবক ভাই, পাইয়া গেলাম জান্নাতের ভিতরে আমার নবীজির নূর মুবারক, মাওলা আলীর নূর মুবারক, মাওলা হাসানের নূর মুবারক, মাওলা হুসাইনের নূর মুবারক, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার নূর মুবারক। পাঁচজন হয়ে গেল, মিলাইয়া হইল পাঁচ পাঞ্জেতন। এখন আবার আল্লাহ দাবে 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 দুনিয়াতে প্রেরণ করবে গো। জান্নাত থেকে আমার আল্লাহ দুনিয়াতে তাদেরকে পাঠাইবে, আমার আল্লাহ দুনিয়াতে তাদেরকে পাঠাবে। বাইদে পা দুইটা গায়ে ঝগড়া লাগাইবা না, হিংসা করবা না। কি হবে? বড় মাদ্রাসার মুফতামিম হইয়া মারা গেলে তো মাদ্রাসা পয়রা থাকবো। কি হবে? খেতাবাতের দায়িত্ব লইয়া মারা গেলে মসজিদ বইরা থাকবো। মৃত্যুর উপরে রে বাবা আলে বায়াতের শান প্রেম ছাড়া আর তোমার কোনো উপায় থাকবে না। এ যুবক ভাই, 10 তলা বিল্ডিং তুমি মাদ্রাসা বানাইলা কেন? কেন? নবী আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ এদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, ধাপে ধাপে প্রেরণ করলেন। সুন্দর একটা সংসার হয়ে গেল রে বাবা। সব সময় মনে রাখবেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে দামি পরিবার, শ্রেষ্ঠ পরিবার হচ্ছে আমার নবীজির আওলাদের পরিবার। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শুনেন তারা কেমন দামি। ইচ্ছা করলে আমার নবী সকাল বেলার নাস্তা দুনিয়াতে থাইকা খাইতে পারত। আমার নবী ইচ্ছা করলে দুপুর বেলার খাবার জান্নাত থেকে এনে এনে খাবার খাইতে পারত। আমার নবী যদি ইচ্ছা করতেন রাত্রি বেলার খাবারটা জান্নাত থেকে খাবার খাইতে পারত। আজকে আমি মাদ্রাসার মুফতামি হওয়ার কারণে সুন্দর গাড়ি দিয়া চলি, সুন্দর বাড়ি বানাইলাম। আমি বক্তা হওয়ার কারণে ভিআইপি পার্সন খাবার খাও। তোমার তো খবর নাই, খবর নাই। এই যুবক ভাই, আমার নবী দেখেন, আপনি ধনী হইলে বাড়ি বানান, আপনি ধনী হইলে গাড়ি কিনেন, আপনি ধনী হইলে সম্পদ বানান। আর আমার নবী বাংলাদেশের বাদশা না, আমার নবী পাকিস্তানের বাদশা না, আমার নবী সৌদি আরবের বাদশা না, আমার নবী গোটা সৃষ্টি জগতের বাদশা। আমার নবী গোটা সৃষ্টি জগতের মূল। নবী যদি না হইতো রে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না। এই বাঙালি মুসলমান শুনো, শুনো,
কেন আমরা মসনন্দপুরের বাসী নবী নবী করি, তুল্লাপাড়ার মানুষ নবী নবী করি, আমি রায়পুরি কেন জীবনটাকে সামনে রেখে নবী নবী করি? গোটা মক্কা মদিনা ঘুরবেন, ঘুইরা ঘুইরা দেখবেন গো কত মানুষের নামে বিল্ডিং আছে, কত মানুষের নামে প্রাসাদ আছে, কত মানুষের নামে মার্কেট আছে গো, কিন্তু যিনি দুর্মদানের বাদশা ওনার নামে কোনো মার্কেট বরাদ্দ নাই, 5 তলা 10 তলা বিল্ডিং নাই। এই মৌলবী, এই বক্তা, তুমি টাকা হওয়ার পর বিল্ডিং বানাইলা সিমেন্ট বালি দিয়া, আল্লাহর কসম করে বলি নবী যদি ইচ্ছা করত জমিনটার উপরে বিল্ডিং বানাইতে পারত, ইট লাগতো না, রড লাগতো না, সিমেন্ট লাগতো না, জান্নাত থেকে রে বাবা জান্নাতি নহর দিয়া আমার নবী বিল্ডিং বানাইতে পারত। এ যুবক ভাইরা, দামি পরিবার নবীর পরিবার, শ্রেষ্ঠ পরিবার নবীর পরিবার। আমার নবী ডাক দিয়া বলে গো আসেন, আমার আল্লাহ কি বলে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কয় হাবিবি গো আপনি আপনার উম্মতের কাছে বিনিময় চান, আপনি আপনার উম্মতের কাছে বিনিময় চান, বিল চান, বিল কি বিল চাইবে? এ যুবক ভাইরা, নেতা যদি তোমার উপকার করে নেতার সম্মান তোমার কাছে বেড়ে যায়, বক্তা যদি তোমার কাছে ভালো কথা বলে বক্তার সম্মান বেড়ে যায়। আমার আল্লাহ কয় হাবিব গো আপনি গোটা মসনন্দপুরবাসীকে জানায় দেন, গোটা বিশ্ববাসীকে জানায় দেন, তুল্লাপাড়ার বান্দা বান্দিকে জানায় দেন। কি জানাইবি? এ দুনিয়ার মানুষ, আমি নবী বাদশাহী কইরা চলি নাই রে, আমি নবীজি তায়েফের ময়দানে আমি আমার মাথা মুবারক ফাটাইছি তার উম্মতের জন্য, আমি নবীজি দাম মুবারক শহীদ করেছি উহুদের ময়দানে, আমি নবীজি একে একে বারবার আঘাতপ্রাপ্ত হয়েছি তাদের জন্য। আল্লাহর কসম কইরা কই আমার নবী 63 বছর জিন্দেগির ভিতরে একটা দিন পরিবারের মায়ায় কাঁদে নাই। বিল্ডিং বানাইতে হবে, গাড়ি কিনতে হবে, বাড়ি বানাইতে হবে, সম্পদ কিনতে হবে, এই মায়ায় আমার নবী কোনোদিন কান্দে নাই, চিন্তা করে নাই। আমার নবী 63 বছরের ভিতরে 24টা ঘন্টারে বাবা রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে খেলেছি। কিভাবে তুল্লাপাড়ার আমার নবীর আশিকদেরকে পার করা যাবে, নবীর গোলামদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, কবরের আযাব থেকে মুক্তি করানো যাবে, হাসর ময়দানে কিভাবে পার করা যাবে, ফুলসিরাত কিভাবে পার করা যাবে গো 63 বছর না এখনো পর্যন্ত মদিনার মুস্তাফা রওজা মুবারকে শুইয়া শুইয়া বৈশা বৈশা উম্মতি উম্মতি বলে কান্দে, চিৎকার দেয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ ডাক দেয় হাবিব কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যুবক ভাইরে, আমার আল্লাহ ডাক দেয় হাবিব আপনি এত কষ্ট করলেন আপনার উম্মতের জন্য, আপনি শুধু জানায়া দেন তায়েফের ময়দানে রক্ত মুবারক ঝরাইছেন, আমি বিনিময় চাই না। ওদের ময়দানে দান মুবারক শহীদ করেছি, আমি বিনিময় চাই না রে। গুহার ভিতরে 3 দিন পর্যন্ত সেজদায় পড়ে কাঁদছি, আমি এটার বিনিময় তোদের কাছে চাই না। আমি একাধিকবার আহত হয়েছি, আমি কষ্ট পেয়েছি তোদের জন্য, একটি কষ্টের বিনিময় তোদের কাছে চাই না, আমি শুধু একটা বিনিময় চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান আমাদের কাছে? নবী মুস্তাফা বলে এত কষ্ট তোদের জন্য করলাম, আমি কোনো বিনিময় চাই না রে, আমি শুধু বিনিময় চাই তোরা শুধু আমার আওলাদকে ভালোবাসবে। চিৎকার দেয়া করেন আল্লাহু আকবার। ওরে গলেতে তাসবিহ মালা কে যায় রে কামলে ওরে আমার বুকে
রসুল নামে ওরে কেন মদিনায় রে রসুল নামে ওরে আকাশের চন্দ্র যেন ওরে আকাশের চন্দ্র যেন কাবার না পাশে রসুল নামে ওকে এলো মদিনায় রে রসুল নামে ওরে আসমানের চন্দ্র যেন আসমানের চন্দ্র যেন মায়া মেনার কোলে রসুল নামে চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? হে যুবক আজকে তুমি তোমার শায়েখকে বড় ভালোবাসো, আজকে তুমি তোমার দলের নেতাকে ভালোবাসো। আমার নবী ইচ্ছা করলে ঘরে বসে থাকতে পারতেন, তায়েফের ময়দানে যাওয়া লাগতো না। তায়েফের ময়দানে রক্ত মুবারক কেন জড়াইছে আব্বাস জানেন নি? হাশরের ময়দানে আমিরা একটু যখন ধরা খায় যাইব আল্লাহর আদালতে, আপনি যখন ধরা খাইবেন তায়েফের ময়দানে রক্ত মাখা জামাটা আল্লাহর দরবারে হাজির করে দিবে। যুবক আজকে তুমি তোমার শায়েখকে ভালোবাসো। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ। ইমাম হুসাইন যদি ইচ্ছা করতো রে 22,000 কেন 22 কোটি কাফের ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করে পারত না। নবী ডাক দেখায় হুসাইন কল্লা উঠাইবা না, কল্লা উঠাইলে আমার উম্মত জান্নাতে যেতে পারবে না। হুসাইন কল্লা দিয়ে না জানুনের হুসাইন তোর একটা দেহের রক্তের ফুটার বিনিময় কইরা, তোর একটা দেহের রক্তের ফুটার বিনিময় হাসরের ময়দানে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তোর প্রত্যেকটা রক্তের ফুটার বরকতে আমি আমার আশিক গুনাহগার 70,000 উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিব। যুবক আজকে তুমি বড় হুজুরের পাগল হয়ে গেলা, আজকে তুমি মুস্তামিম সাহেবের পাগল হয়ে গেলা, আজকে তুমি শায়েখের নামে পাগল হয়ে গেল গো। খবর নিলা না ইমাম হাসান আর হোসেন কিন্তু জান্নাতি নওজওয়ানদের সর্দার। নবী আমার ডাক দেখো পৃথিবীর মানুষ আমি বলি না, আমার আল্লাহ শিখায় দিছে। আমি এত যুদ্ধ করছি, এত কষ্ট করছি, এটার বিনিময়ে তোরা উম্মতের কাছে কিচ্ছু চাই না। আমি শুধু চাই আমার মাওলা হাসানের ভালোবাসা, আমার মাওলা হুসাইনের ভালোবাসা। আমি নবী চাই রে জয়নাল আবেদিনের ভালোবাসা, আমি শুধু চাই রে মাওলা আলীর ভালোবাসা, আমি শুধু চাই রে আমার পরিবারের ভালোবাসা। এ যুবক ভাই, নবীর পরিবার সবচাইতে দামি পরিবার। খাতুন জান্নাত মাওলা আলীর সাথে বিবাহ কমপ্লিট হয়ে গেল। অনেক কথা পিছনে রেখে চলে আসলাম, সময় কারো জন্য অপেক্ষা করে না। ওয়াজ শুনবেন কম, আমল করবেন বেশি। কোথায় রে সুন্নি মুসলমান, কোথায় এত মাহফিল হয়, তারপর কেন তোমার ইমানটা নড়ে চড়ে? মসনন্দপুরের প্রত্যেকটা ফ্যামিলিতে দয়াল নবীর মিলাদের বয়ান চলছে এক সময়। এখন মিলাদের বয়ান করতে গেলে অনেকে ভয় পায়,
অনেকের কণ্ঠ শক্তি হারায় ফেলি। কেন কেন রে, কেন রে, কেন? তোমার ইমান কোথায় গেল? তোমার ইমানটা দিয়ে এক প্যাকেট বিরিয়ানির কাছে চলে গেছি, তোমার ইমানটা দিয়ে এক প্লেট তাবারকের কাছে চলে গেছি, বোনা খিচুড়ির কাছে চলে গেল। তাইলে বুঝলাম কি, দাজ্জাল যখন চলে আসবে ইমান নিয়ে কবরে যাইতে পারবা না। এখন যেহেতু আমার নবীর পরিবারের মহব্বত বইলা গেলা, বড় হুজুরের কথা শুই না, মাইজা হুজুরের কথা শুই না, ছোট্ট হুজুরের কথা শুই না, শায়েখের কথা শুই না, পাক পাঞ্জাতনের কথা বলে গেল। আমার তো মন বলে রে, দাজ্জাল এখন আসলে তোমরা একটা মানুষ ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। অসুবিধা হচ্ছে? সামনে যাব? বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই এলাকায় আছে যারা পাঞ্জাতনের গোলাম, তারা শেরে খোদা আলীর দিদার দে, ও মুর্শিদি মোরে মাওলা আলীর গোলাম বানাই দে, মাওলা হাসানের গোলাম বানাই দে, ও মুর্শিদি মোরে পাঞ্জাতনের গোলাম বানাই দে। যুবক ভাই, মাওলা আলী খাতুর জান্নাতের বিবাহ হয়ে গেল, নবীর পরিবারের যাত্রা শুরু হয়ে গেল রে। নবীজির চাচি আম্মা হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালাতে ঘটানো হবে। নবী 50 বছর আগে বইলা গেছে। কয় বছর আগে? অনেক জাওরা মায়ের জাওরা সন্তান কই নবী বলে জানে না, কথা কর না, বলেনি বলেনি। অনেক অবৈধ সন্তানেরা কই নবী বলে জানে না রে। নবী কেন রে? আল্লাহর ওলিরাও জানে। একজন মানুষের 4টা চক্ষু আছে রে বাবা, 2টা জাহিরি 2টা বাতিনি। জাহিরি চক্ষু বন্ধ হয়ে গেলে বাতিনি চক্ষু খোলা হয়ে যায়। বাতিনি চক্ষু ছিল বাবা শাহজালালের, বাতিনি চক্ষু ছিল খাজা গরিবে নওয়াজের, বাতিনি চক্ষু ছিল রে সৈয়দ মিরান শাহ কাতারি বাবার, বাতিনি চক্ষু ছিল রে সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবার, বাতিনি চক্ষু ছিল আমার শাহ বাবার। বাতিনি চক্ষু থাকার কারণে রুমাল দিয়া নৌকা বানাইয়া সুরমা নদী নারী কর্ণফুলী নদী পার হয়ে গেছে। যেই নদীর উপরে বঙ্গবন্ধু টানেল হয়েছে। কষ্ট হইতেছে আপনার বাজান? অসুবিধা হইতেছে? ওয়াজ বুঝেননি বাজান? বুঝেননি? গভীর মনোযোগ, আলামাতের মহব্বতে যুবক ভাই জীবনটারে জ্বালায় দাও, পুরা দাও। আমার শাহ বাবা রুমাল দিয়া নৌকা বানাইয়া কর্ণফুলী নদী পার হয়ে গেছে গাড়ি। আর আমরা মৌলবীরা নৌকা তুললে নৌকা ডুববে যাবে, বুঝছিনি? আর আমিও সে নৌকা ডুবেছে। ঘটনা কই আসতে ইয়া আরে 3 বছর আগে বাজিতপুর মাহফিলে গেছি। তো মাহফিলে যে এলাকায় মাহফিল, নদী পার হইতে হয়। তো নৌকার মধ্যে আমি উঠছি, অনেক পোলাপান উঠছে। বাজান নৌকা একটাই আছে আর আমরা নৌকা যেতেছি, 2 নৌকা ঢাকা লাগা। আমরা নৌকা একবার উল্লে পড়ছি। আমি তো নৌকার নিচে আর সিরা মারা লাগছে, ওজন নাই রে, ওজন নাই, কথা বল না। আমরা উঠলে নৌকা ডুবে, কারণ এটার ভিতরে ফেতরার টেহা, এটার ভিতরে সামরার টেহা, এটার ভিতরে গুশের টেহা, এটার ভিতরে জাগাতের টেহা। কথা বল না, মিথ্যা বলছি? আপনার বাবার নামে মিলাদ ফরাইবেন, আপনার বাবার মহব্বতে 40 করবেন, 9 দিন করবেন, হুজুর কাছে যাবেন, হুজুর করবো না, এগুলি বেদাত। তাহলে কি করতাম? হুজুর কই দেন আলহামদুলিল্লাহ বলুন 40 খাওয়ান বন্ধ, লীলা বুড়ি না। এটা আসলে লীলা বুড়ি না, দিচ্ছে পেট বুড়ি। এটা কোন বুড়ি? এই ফতোয়া দিয়ে এলাকার গরিব মিসকিন মানুষের খাবার হুজুরে বন্ধ করে দিচ্ছে।
আপনার বাবা মৃত্যুবরণ করেছে 9 দিন বুঝি না 40 দিন বুঝি না, যেই কোনো দিন গরু জবাই করে মানুষকে খাওয়াবেন, এর চাইতে উত্তম সব আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। চিৎকার থেকে আল্লাহু আকবার। হুজুরের কথা শুনে বন্ধ করে দেন, কারণ হুজুরের উদ্দেশ্য ভালো। হুজুর টান্দা গরু লইতে দরবার, হুজুর টান্দা সান গরু লইতে মাদ্রাসা বিষয়, এই কথাটা ঠিক না। হুজুরের মত তো পালা না, মত খারাপ। হিরে হুজুর দি মাত্র 10,000 টাকা বেতন সারি করে হুজুর বাজি 3 তলা বিল্ডিং, হুজুর ইল্লা বুড়ি করে গরু টেহা কথা বল না। কেউ রাগ করতেছেন নাকি? আমি কারো নাম কইছি? হুজুর বেতন দি মাত্র 13,500 টাকা। হিরে হুজুর বাজি বিল্ডিং কিনলে করে কি হতে পারে? বিল্ডিং করতেছে আল্লাহ দেখে, আল্লাহ আসমান ফাড়াই দেয়। আল্লাহ এই যে আপনি ছাগল দিছেন, গরু দিছেন, 3 ট্যাঙ্ক ফ্রিজ হয়, 1 ট্যাঙ্ক এটা কথা বলেন না। এই জন্য গরিবের খাওয়ানোর উপরে হাত দিয়ে না বা অসুবিধা কথা বলেন না। এলাকার ভিতরে দরিদ্র মানুষ আসেনি,